বুকের পাটায় জোর থাকে তো মসজিদের কাছে আসুক, অর্জুনকে পাল্টা হুঁশিয়ারি হুমায়ুনের। বিয়ের মরশুমে সোনার দামে বড় পতন, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। জানুন আজকের রেট। বিগ ব্রেকিং, চিরতরে চাকরি হারালো দাগি 544 প্রার্থী, ভোটের আগেই কমিশনে বিরাট পদক্ষেপ। গ্রেফতার এড়াতে বাংলাদেশ ছেড়ে পালাচ্ছেন ইউনূসের লুটেরা সঙ্গীরা। চওড়া হলো বালুর কাত, হুমায়ুনের কাটা তুলতে বীরভূম মডেলে আস্থা তৃণমূলের। বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল 11 লক্ষ নাম, সংখ্যা আরো বাড়ার ইঙ্গিত। শেষ হলো এসআইআর এর শুনানি পর্ব, এ পর্যন্ত এ রাজ্যে বাতিল ভোটারের তালিকায় কত? হাসিনাকে কি ফেরানো হবে? প্রাক্তন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ সংক্রান্ত প্রশ্নে কি বললেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী? মহিলা প্রধানকে চুমু, তৃণমূল নেতার ক্ষোভ উগরে অ্যাকশনে শুভেন্দু। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কৃষক প্রকল্পে বড় আপডেট, শুরু হচ্ছে বাড়ির সামনেই ক্যাম্প। জেনে নিন কোথায়, কখন, কিভাবে, কারা আবেদন করবেন। আর সময় নয়, 5 জনের বিরুদ্ধে এফআইআর করতেই হবে, স্পষ্ট নির্দেশ কমিশনের। সংখ্যালঘুদের কাছে যেতে হবে, শুভেন্দুর ভিন্ন সুর শ্রমিকের। অনলাইনেও করা যাবে যুবসাথীর আবেদন, কোথায় আপলোড করতে হবে ফর্ম, নথি, জানালো নবান্ন। হাসিনাকে কি ফেরানো হবে? প্রাক্তন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ সংক্রান্ত প্রশ্নে কি বললেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী? ছি, একজন মহিলাকে অফিসে ডেকে চুমু খাচ্ছেন, তৃণমূল নেতার কুকীর্তিতে ধিক্কার শুভেন্দু। রাজ্য জুড়ে যুবসাথী প্রকল্পে ফর্ম বিলি, আপাতত সন্তুষ্ট, তবে কর্মসংস্থান হলে ভালো হয় বললেন আবেদনকারী। 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ তারেক রহমানের, প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ বাংলাদেশের। কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কামরা। যুব সমাজকে বোকা বানাতেই ভাতার ব্যবস্থা, যুবসাথীর লম্বা লাইন দেখে আক্রমণে বিজেপি। শুরু হয়ে গেল যুবসাথী প্রকল্পের আবেদনপত্র গ্রহণ, সকাল থেকে যুবক যুবতীদের লম্বা লাইন। ডিভাইডারে ধাক্কা মেরে হাওয়ায় উড়ল গাড়ি, বেঙ্গালুরুতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু 5 তরুণের। তৃণমূল সিপিএম নেতাদের গণ আদালতে বিচার হবে, পুরুলিয়ায় মাও পোস্টার ঘিরে চাঞ্চল্য। ইয়াশ নুসরাতের আবাসনে আগুন, প্রাণ রক্ষা, সন্তানকে নিয়ে পথে তারকারা, ঘটনাস্থলে দমকলে 4টি ইঞ্জিন। ভারত ঝুঁকেগা নেহি, আমাদের সিদ্ধান্ত পছন্দ হবে না, রুশ তেল ইস্যুতে ট্রাম্পকে খোঁচা জয়শঙ্করের। মার্চে ব্রিগেডে মোদির সভা, দলের পরই রথযাত্রা করতে চায় বঙ্গ বিজেপি। সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য, অর্জুন সিং এর বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহিলা প্রধানের ঘরের ভিতর ঢুকে গালে চুমু খেয়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে। ওকে পদত্যাগ সোমবার করবে। বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে, ওখানে ওরা ঝাঁটা নিয়ে যাচ্ছে। ওই প্রধানের ভাই তৃণমূল করে, আমাকে ফোন করে কেঁদেছে। অফিসের ভিতরে ডেকে চুমু খাচ্ছেন আপনি মহিলা প্রধানদের, আর অন্যদিকে খালাবাবু ঘুরে বেড়াচ্ছে মহিলা স্বনির্ভর। হ্যাঁ, এটাই মহিলা স্বনির্ভর? একটা মহিলাকে কেনা যায় 1000-1500 টাকা দিয়ে? ছি, একজন মহিলাকে অফিসে ডেকে চুমু খাচ্ছেন, তৃণমূল নেতা কুকীর্তিতে ধিক্কার শুভেন্দুর। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করার কথা বলছেন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে নাকি এগিয়ে যাচ্ছে। এখন নাকি তাদের আর স্বামীর কাছে টাকা চাইতে হয় না, তারা নাকি মাথা উঁচু করে বেঁচে থাকে। কিন্তু যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, সেই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর দলেরই একজন নেতা, তিনি আবার পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি এক মহিলা পঞ্চায়েত প্রধানকে নিজের অফিসে ডেকে আনার পর তাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী নিজে সোশ্যাল মিডিয়ায় সেই মহিলার আর্তনাদের একটি কল রেকর্ড পোস্ট করেছেন।
আর সেই বিষয়টি নিয়ে এবার সংবাদ মাধ্যমের সামনে সেই তৃণমূল নেতাকে রীতিমতো ধিক্কার জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই না, রাজ্যের মুখ্যমন্ত্রী এই মহিলার দরদি মনোভাব নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি। প্রসঙ্গত, আজ সকালে একটি বিস্ফোরক পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে একটি অডিও ক্লিপ শুনে বোঝা যাচ্ছে কাথি 3 নম্বর ব্লকের একজন মহিলা প্রধানকে নিজে পঞ্চায়েত সমিতির অফিসে আসার পর তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। আর তারপরেই তৃণমূল ব্যাপক চাপে পড়ে গিয়েছে। আর এবার গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এইভাবে মহিলাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে তৃণমূল নেতারা, এমনটাই অভিযোগ করলেন তিনি। এদিকে সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, একটা মহিলা প্রধানের ঘরের ভেতরে ঢুকে গালে চুমু খেয়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে, ওকে সোমবার পদত্যাগ করতে হবে। বিজেপি মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে ওখানে। ওই প্রধানের ভাই তৃণমূল করে, আমাকে ফোন করে কেঁদেছে, অফিসের ভেতরে ঢেকে চুমু খাচ্ছেন। বুকের পাটা জোর থাকে তো মসজিদের কাছে আসো, অর্জুনকে পাল্টা হুঁশিয়ারি হুমায়ুনের। যদি আমাদের গায়ে কেউ পাথর ছোড়ে তাহলে আমি তো রসগোল্লা ছুড়ব না, আমরা পাথরের জবাব ঠিকভাবেই দেব। বাবরি মসজিদ নিয়ে বিজেপি নেতা অর্জুন সিংকে পাল্টা হুঁশিয়ারি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। শনিবার চাপড়া, পলাশীপাড়া এবং পলাশীতে কয়েকটি পথসভা করেন হুমায়ুন। আর সেই মঞ্চ থেকে আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে নদিয়ার 17টি আসনের মধ্যে 10টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে অর্জুন সিংকে কড়া ভাষায় আক্রমণ শানান ভরতপুরে বিধায়ক। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। মুর্শিদাবাদে শুরু হয়েছে বাবরি মসজিদের নির্মাণ কাজ। ভোটের আগে এই মসজিদের নির্মাণ কাজকে নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক টানাপোড়েন। এর মধ্যেই গত কয়েকদিন আগে বাবরি মসজিদ ভাঙার হুঁশিয়ারি দেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, মসজিদ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাবরি নামে মসজিদ করলে এই মসজিদ ভেঙে দেব। বিজেপি নেতার কথায়, ভারতের সংস্কৃতিতে বাবরি নামাঙ্কিত কোনো মসজিদ হবে না। অপেক্ষা করুন মসজিদের জন্য, যেখানে মাটি খোঁড়া হচ্ছে সেই জায়গা মিশে যাবে। এবার পাল্টা হুঁশিয়ারি শোনা গেল হুমায়ুনের মুখে। তার হুঙ্কার, বুকের পাটায় জোর থাকে তো মসজিদের কাছে আসুক। বাবরি মসজিদের কাছে যদি ঘেঁষতে পারে তাহলে বলবো বাপের বেটা অর্জুন সিং। ও তো বারাকপুরের কাছে, ওটা তো বারাকপুরেও না, এটা মুর্শিদাবাদে বেলডাঙ্গা। আমরা কোনো অন্যায় করি না, আমরা কাউকে অন্যায়ভাবে আক্রমণ করি না, কারো গায়ে হাত তুলি না। যদি আমাদের গায়ে কেউ পাথর ছোড়ে তাহলে আমরা রসগোল্লা ছুড়ব না, পাথরে পাল্টা যা জবাব দেয়া হবে। অন্যদিকে শনিবার সন্ধে পলাশীপাড়ায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন জানান, আসন্ন বিধানসভায় নদিয়া 17টা সিটের মধ্যে 10টা সিটে প্রার্থী দেবেন। পলাশীপাড়ায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দাঁড়িয়ে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক আরও বলেন, মানিক ভট্টাচার্য চাকরি বিক্রি করে 2 বছর জেলের ঘানি টেনেছে। একটা দুর্নীতিগ্রস্ত লোক, তাকে মানুষ ছুঁড়ে ফেলে দেবেন, এমনকি প্রত্যেক আসনে জয় পাবেন বলেও আত্মবিশ্বাসী হুমায়ুন। বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল 11 লক্ষ নাম, সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত। এখনও এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি। এই চূড়ান্ত তালিকা প্রকাশ হবার কথা 28শে ফেব্রুয়ারি। এর আগে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে বাদ গেছিল 58 লক্ষ ভোটারের নাম। কমিশন সূত্রে জানানো হচ্ছে, চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে চলেছে 11 লক্ষ ভোটারের নাম। তবে সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে, কারণ এখন এসআইআর এর শুনানি শেষ হয়নি। আজ শুনানির শেষ দিন। এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে চলেছে 11 লক্ষ নাম। কমিশন সূত্রে জানানো হয়েছে যে খসড়া তালিকা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটার চিহ্নিত হয়েছেন প্রায় 1,91,92,735 জন। এর মধ্যে 3,55,679 জন ভোটারের কাছে শুনানি নোটিশ পৌঁছাতে পারেনি বিএলওরা, কারণ এদের খোঁজ পাওয়া যায়নি। আর বাকি 6,20,000 ভোটার শুনানি নোটিশ পেয়েও হাজির হননি। রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, নথি যাচাই শুরু হয়ে গেছে, তবে এখনও 5% নথি সিস্টেম আপলোড হওয়া বাকি আছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর যাদের নাম বাতিল হবে তারা সংশ্লিষ্ট ডিইওর কাছে নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন জানাতে পারেন। সেখান থেকেও বাতিল হলে 5 দিনের মধ্যে সিইওর কাছে একই আবেদন জানাতে পারবেন। কেন নাম বাতিল হলো স্পষ্টভাবে উল্লেখ করে কমিশনকে চিঠি দিয়ে জানানো। কেন নাম বাতিল হলো স্পষ্টভাবে উল্লেখ করে কমিশন চিঠি দিয়ে জানাবে যাদের নাম বাতিল হলো তাদের কাছে। রাজ্যের সিইও আরও জানিয়েছেন, আনম্যাপড ভোটারদের নাম তালিকায় রাখার জন্য যে ফর্ম বিলি করা হচ্ছে তা ভুয়ো। এই ফর্ম মেনে আবেদন করতে হলে তা গ্রাহ্য হবে না। ইআরও বা এইআরওরা এই কাজের সঙ্গে যুক্ত থাকলে তারাও শাস্তির মুখে পড়বে। শনিবার পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি শেষ হওয়ার কথা।
তবে জেলা নির্বাচনী আধিকারিকরা নির্বাচন কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন শুক্রবার এবং তাতে জানিয়ে দেন যে শুক্রবারই এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এরপর শুরু হবে নথি যাচাইয়ের কাজ, যা 21শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। তার এক সপ্তাহ পর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য, অর্জুন সিং এর বিরুদ্ধে চিটাগড় থানায় অভিযোগ দায়ের। বিপাকে বিজেপি নেতা অর্জুন সিং বারাকপুরে তারকা বিধায়ক রাজ চক্রবর্তীকে আক্রমণ করতে গিয়ে সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। এরপরে অর্জুন সিং এর বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করল দমদম বারাকপুর সংগঠনের জেলা সংখ্যালঘু সেল। শনিবার এহেন অভিযোগ দায়ের করা হয়। শুধু তাই নয়, বিজেপি নেতার বিরুদ্ধে বিক্ষোভও দেখানো হয়, যেখানে বিতর্কিত মন্তব্যে পুলিশ যাতে ব্যবস্থা নেয় সেই দাবি জানানো হয়। বিজেপি নেতার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বেশ কয়েকটি ক্ষেত্রে হাইকোর্ট তাকে রক্ষা কবচও দিয়েছে। এর মধ্যে কেন অভিযোগ অর্জুন সিং এর বিরুদ্ধে? এর মধ্যেই ফের অভিযোগ অর্জুন সিং এর বিরুদ্ধে। জানা যায়, রাজ চক্রবর্তীকে আক্রমণ করতে গিয়ে তার বিরুদ্ধে সংখ্যালঘু মহিলাদের নিয়ে খারাপ কাজ করানোর অভিযোগ তুলেছিলেন তিনি। এরপরে এদিন বিক্ষোভে ফেটে পড়েন দমদম বারাকপুরের সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সদস্যরা। এলাকায় সংখ্যালঘু মহিলাদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। শুধু তাই নয়, থানায় অভিযোগ জানানোর আগে বিক্ষোভ দেখিয়ে অর্জুন সিং এর কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা। সুলতানা বেগম, নাসিমা বিবিরা বলেন, মুসলিম মহিলাদের সম্মানহানি কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমরা এর বিচার চাই। পুলিশ ব্যবস্থা নিলে ভালো, না হলে আমরাই যা করার করব। ইয়াশ নুসরতে আবাসনে আগুন, প্রাণ রক্ষায় সন্তানকে নিয়ে পথে তারকারা। ঘটনাস্থলে দমকলে 4টি ইঞ্জিন। কলকাতায় ফের অগ্নিকাণ্ড, টালিগঞ্জে অভিজাত আবাসনে ভয়াবহ আগুন। ডায়মন্ড সিটি আবাসনের টাওয়ার 2-তে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। এই আবাসনেই থাকেন টলিউডের একঝাঁক তারকা। ইয়াশ নুসরত, অভিনেত্রী ও বিধায়ক সায়ন্তিকা সহ একাধিক তারকা ফ্ল্যাট রয়েছে। আগুন মুহূর্তে বড় আকার ধারণ করে। আতঙ্কে সন্তানকে নিয়ে নিচে নেমে আসেন ইয়াশ নুসরতরা। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সকালে টালিগঞ্জে বহুতল আবাসনটিতে আগুন লেগে যায়। 5ম তলায় আগুন লাগে বলে খবর, তবে সেই ঘরে কেউ ছিলেন না বলেই খবর। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। খবর যায় পুলিশ ও দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দমকলে 4টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। শুরু হয়ে গেল যুবসাথী প্রকল্পে আবেদনপত্র গ্রহণ। সকাল থেকে যুবক যুবতীদের লম্বা লাইন। আজ থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। বাঁকুড়া পুরসভা এলাকার এডওয়ার্ড হলে এই আবেদনপত্র গ্রহণের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছেন বেকার যুবক যুবতীরা। তাদের দাবি তারা চান, কিন্তু পাচ্ছেন না। সংখ্যালঘুদের কাছে যেতে হবে, শুভেন্দু ভিন্ন সুর শ্রমিকের। রাজ্য সংখ্যালঘু ভোট বিজেপি পায় না বলে এর আগে মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চা বাদ দেওয়ার পক্ষেও দলীয় সভায় সওয়াল করেছিলেন বিরোধী দলনেতা, যা নিয়ে বিতর্কও হয়। এবার রাজ্যের সংখ্যালঘুদের প্রতি উদার মনোভাব দেখিয়ে ভিন্ন সুর বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলায়। সংখ্যালঘু প্রশ্নে শুভেন্দু ও শ্রমিকের ভিন্ন অবস্থান আগেও প্রকাশ্যে এসেছে। শনিবার দলের সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্মেলনে শ্রমিকের বার্তা, সংখ্যালঘুদের কাছে পৌঁছতে হবে। যাদের হাতে তরোয়াল আছে সেটা কেড়ে তাদের হাতে কলম ধরিয়ে দেব। বোমার পরিবর্তে হাতে বই তুলে দেব। শ্রমিকের বক্তব্য, বিজেপি নীতিগতভাবে সংখ্যালঘু সংখ্যাগুরু বিভাজন মানে না, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে বলে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। বঙ্গ বিধানসভা ভোটে শ্রমিকের এহেন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শ্রমিকের বক্তব্য, বিজেপি নীতিগতভাবে সংখ্যালঘু সংখ্যাগুরু বিভাজন মানে না, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে বলে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। বঙ্গ বিধানসভা ভোটে শ্রমিকের এহেন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিনই হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের আতাতের অভিযোগ তুলেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, বাবরি মসজিদ তৈরির চেষ্টা হুমায়ুনের, আর মসজিদ তৈরির পিছনে সিপিএম পার্টির মধ্যে সেলিমও আছেন। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সেলিমকে নিশানা করেন শ্রমিক। তিনি বলেন, ধর্ম না মানা পার্টির নেতা এখানে যিনি বিজেপিকে আক্রমণ করছেন, রাতের বেলা হুমায়ুনের সঙ্গে গোপনে বৈঠক করছেন। বিয়ের মরশুমে সোনার দামে বড় পতন, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। জানুন আজকের রেট। সোনার দাম বরাবরই ওঠানামা করে। এই দাম ওঠানামা করার ফলে যথারীতি হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা। তবে বিয়ের মরশুমে বেশ কিছুটা কমেছে হলুদ ধাতুর দর।
রবিবার আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের বাজারে 22 ও 24 ক্যারেটের গোল্ড প্রাইস কত। চলতি সপ্তাহে কিছুটা সোনার দাম কমেছে, এক ভরিতে বেশ অনেকটাই পতন এসেছে দামে, যদিও রূপোর দামে সেইভাবে পতন হয়নি। উল্লেখ্য, হলুদ ধাতু মধ্যবিত্তের কাছে অত্যন্ত সংখ্যালঘু। শুধুমাত্র যে গয়না হিসাবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়, হিসেবে অনেকটাই সোনা কিনে রাখেন। দেখে নিন আজকের লেটেস্ট রেট। 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনা 14,915 টাকা। 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক সোনার দাম 14,09,150 টাকা। আর 24 ক্যারেট ও 1 গ্রাম পাকা সোনার দাম 15,690 টাকা। 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম 15,900 টাকা। এছাড়াও আজ 1 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 15,610 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 15,06,100 টাকা। সোনার পাশাপাশি আজকে রূপোর দাম এক ঝলক দেখে নিন। 100 গ্রাম খুচরো রূপোর কিনতে দিতে হবে 25,075 টাকা।